উপস্থিত মাননীয় দর্শক মন্ডলী, সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং মুসলমান ভাইদের প্রতি প্রথমে সালাম এবং হিন্দু ভাইদের প্রতি নমস্কার। এখানে কি উপলক্ষে গান হচ্ছে আমি গানের মাধ্যমে বলছি। আহা, এই ধারা আমার নয়ন দাদার বাড়িতে হচ্ছে আলকার গান, এ যে ভাইরা গ্রাম নয়ন দাদার বাড়িতে হচ্ছে আপনাদের মাঝে আজকে গান বলে শুনুন।
গাছপালা হইল রে দেবী চোখে কান্দা ঘুমা দেবেন ছাড়াইয়ের নার গলা খাওয়া তো চলে না। হিন্দু মুসলমানের যত বাসন কুসুম ছিল থালাবাটি ঘটি দাদা সবই বেটি হলো। সাতটান কোট কত আরো হাতের চুরি মেয়েদের অবন্ধে ভাইরে দেবী হাতের ঘড়ি। বারো গিয়ার জামা দাদা আটকিরাতে এলো পিছন দিকে বুতাম ছিল সামনের দিকেই গেল। আটকিরার জামা এত অঙ্গ তো ভাঙে না তিন সেলারি মা হইয়াছে সাড়ে না পাই যাওয়া নাভির নিচে করে শাড়ি ভয়ের জামা গায় সন্ধ্যা ছয়টা বাজলেই দাদা নিউ মার্কেটে যায়। নিউ মার্কেটে যাইয়ার তারা করে ঘোরা ফিরা আজ 12টা বাজে রে ভাই আসে না ফিরা। কলি হইল কাল রে নিয়ে হলো ভোর সাইরা নাই ভালো ভাই বারোই আড়াইশো। 6 বছর বয়স হয় না ভাই সিগারেট বিড়ি হুকে হুক করছে মুখে রাইখা যায়। গান শুনিতে গোড়াই দাদা শুনে তোমার বাড়ি 7 বয়সের গোড়া দৌড়াই পাতা পাতা নাই। আর একবার কথাই আমার বলতে হলো ভুল পুরুষের আমি সারতে লম্বা চুল। নয়ন দাদার কথা হঠাৎ মনে পড়ে গেল গান জুড়িয়াই আনন্দ টাইপে লাগল। আনন্দের থাকলেই দাদা সবই দেয় হয় এই গান কি সব দেখাতে হবে ভেবে দেখো তাই। আমি বললাম রচনা বসে শুনবে। এতে ভাইরা গ্রামে আমার নয়ন দাদার বাড়িতে আজকা হচ্ছে আলকা। আমার এই বড় দাদা তার নাম লেওয়াতে আমি আপনাকে যে একটা কথা বলতে চাই। আপনি যে ছেলে বিয়ে দিচ্ছেন এই বিয়ে থেকে আপনি আনন্দ পেয়েছেন? হ্যাঁ, এটা বলতে চাই যে আমার দাদা আজ খুশি হয়ে একটু এটা দাদা আমাকে বলেছে সন্ধ্যাবেলায় যে আপনারা যে একটা লোক আছেন আমাকে আনন্দ দিবেন, আপনাদের জন্য আমি আসি। অবশ্যই থাকবে, এটা আসেন। আমি এই মঞ্চে দাঁড়িয়েছি, কেন দাঁড়িয়েছি যে একটা কথা বলার জন্য। আমার একটি সংসার আছে, সংসারে আছি আমরা স্বামী স্ত্রী এবং আমার ছোট্ট ভাই। কোথায় কি অবস্থায় থাকে তাই আমি আমার স্ত্রীকে বলেছিলাম, দেখো আমি সংসারের কাজ কর্ম কিছু করতে পারি না, সবসময় বাইরে থাকি। তাই আমার ছোট্ট ভাইটা কোথায় কি অবস্থায় থাকে তুমি তাকে দেখাশোনা করো। তো তাকে আমি দেখে একটু জিজ্ঞেস করবো সেই বাড়িতে আসে কি নাই। কোথায় গো প্রিয়সী? আরে ও প্রিয়সী, আরে তোমার আসার ঢং দেখে আমি মনে করছি তুমি ভিতরে কিছু করছিলে নাকি? হ্যাঁ,
এটা তো অনেক কাজকর্ম আছে। আচ্ছা তোমার হাতে কি মাউথপিস থাকবে না? মাছ তো নেই। আছে, একটু দেখো। দাদা, তুমি কেন দেখেছো তাই বলো তো? আমি তোমাকে যে কি বলবো, হ্যাঁ বলো। তোমার চেহারা দেখে যে অন্যরকম লাগছে। তুমি ভিতরে কোনো কাজে ব্যস্ত ছিলে? দাদা, হ্যাঁ, এই সংসার করতে গেলে অনেক কাজ থাকে। অনেক কাজ থাকে, সংসারে কাজ করবো তো এমন সব লেগে হ্যাঁ, থাকে। রান্না বান্না, হ্যাঁ, হ্যাঁ। খাওয়া থাকা, গোয়াল গলা সব কিছু করতে হয়। আচ্ছা প্রিয়সী, হ্যাঁ বলো। তুমি সামনে এসো। হ্যাঁ আহা। বললাম। আচ্ছা, হ্যাঁ, বলো। আমি তোমাকে বিয়ে করে প্রায় 10 বছর হয়ে গেল। হ্যাঁ তোমাকে আমি কেমন ভালোবাসি সে কথাটা বলো। দাদা, তুমি আমাকে আলকাতরার মতো ভালোবাসো। আর কথাটার মতো হ্যাঁ, কেমন একটু বুঝিয়ে বলো তো। আর মানে কি? হ্যাঁ। শোনো, একটা ঘর করতে গেলে ঘরে প্রথমতে উপরে আলকাতরা লাগায়, হ্যাঁ, নিচেও লাগায়, লাগাই। মাঝখানে কোনো রং লাগায়। তাই ওটা আসলেই কোনো প্রিয় রং। তাই ওই রঙের মতো তোমাকে আমি ভালোবাসি। তুমি বলছো যে ওই আলকাতরা রং তাড়াতাড়ি উঠবে না? উঠবে না? এটা হ্যাঁ। তা আমি তোমাকে কেন দেখি সে কথা তুমি বলতে পারবে? ওকে দাঁড়াও, হ্যাঁ। তুমি কি মাকে না বলো তাহলে আমি কথা বলবো? হ্যাঁ, ও তুমি বলছো যে আমি যদি তোমাকে খুলে না বলি হ্যাঁ। তাহলে বলতে পারবে না না। পারবে না। আমি বলছি আমার ছোট্ট ভাই ভাজল, হ্যাঁ দা, সে কোথায় কি অবস্থায়? তুমি তাকে আদর দিয়ে দে, বাদর বাজিয়েছো। সেই ছোট ভাইটা কোথায়? ভাজল কোথায় সে কথা বল। ওকে দাঁড়াও। হ্যাঁ, ভেদা তখন ছোট, হ্যাঁ, তখন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো। সে আমার সব কথা শুনতো। এখন সে বড় হয়েছে, আমার কোনো কথা শোনে না তো? না। সে কোথায় আছে কি অবস্থায় আছে বলতে পারবে না। আমি বলতে পারবো না। আমি বলছি শোনো, তা বলো। তোমাকে আমি সুন্দর করে বলছি আমার ছোট্ট ভাইটা ভাজাল কোথায় কি অবস্থায় আছে তোমাকে ডাকতে হবে। আমি ওকে ডাকতে পারবো না, পারবো না, পারবো না, একটা কথা পারবো না। কেন? আমি বলেছি ওকে ডাকতে পারবো না। কোথা থাকে না থাকে আমি কোথা ডাকবো ওকে? কোথা ডাকবো মেয়ে মানুষের বলো? তুমি ডাকতে পারবে না। না পারবো না। ঘটনা হলো, হ্যাঁ, বলো। যদি মেয়ে মানুষ কথা না শুনে। আচ্ছা শোনো, আমি ছোটবেলা একটা ছড়িতে আমি তেল মাথায় রাখতাম। ওই ছড়িটা? হ্যাঁ। আর তোমার বাবার আমার কাছে ছড়িটা? ছড়িটা হ্যাঁ, আমি অনেক যত্ন করে রেখেছি। দেখেছো? হ্যাঁ তুমি যদি যাতে না পারো হ্যাঁ। ওই ছড়িটা এনে আমাকে দিবে। আমি ছড়িতে যদি বলি ছড়ি এই মুহূর্তে আমার ছোট ভাইটা কোথায় কি অবস্থায় আছে, এই মুহূর্তে তাকে ছড়িটা তুলে দাও। হ্যাঁ, ছড়িয়ে কোনোদিন মানুষের কথা শুনে নাকি? অবশ্যই শুনবে, তুমি দেখবে যাও ছড়িটা নিয়ে এসো। তাই? হ্যাঁ, আনতে হবে? আনতেই হবে। তাহলে তুমি এখন দাঁড়াও, আমি আনছি। আর ওই আমি পাগল দিওয়ানা হয়েছি, ওভাবে মুর্শিদের প্রেমে পড়েছি। ঘটনা হলো, আমার স্বামী বলেছে 7 টাকা আনতে। যদি স্বামীর আদেশ না পালন করি, দিদি তো আছেন, যত যা করুক স্বামীরা, যদি স্বামী কথা না শুনি তাহলে তো সমস্যা হবে। তাই স্বামী কথা আমি থাকতে পারবো না। স্বামী কথা শুনে আমি সোজা কাটবো, দেখি আমার স্বামী সোজা কি করে। ওই আমি পাগল ঠিক আছে, এই তো সে ছড়ি। আমার স্বামী সে অনেক দিন তার আগে তার ছড়িটা আমি খুব যত্নে রেখেছি। আমার শাশু শ্বশুরে আমার তার ছড়ি আমি তেল দিয়ে মাখিয়ে তাকে পাকিয়ে রেখেছি। তো যাও, আমার স্বামী যখন বলেছে তখন ছড়িটা আমি নিয়ে যাই, দেখি সে কি করে। ওই তো, এসেছো? হ্যাঁ, এত সে ছড়ি। ও এনেছো? হ্যাঁ এনেছি। আচ্ছা দেখো, তেল দিয়ে দিয়ে তেল কালো হয়ে গেছে। হ্যাঁ, আমি তো তেল মাখে মাখে তাকে কালো করে রেখেছি। ঘটনা হচ্ছে হ্যাঁ, বলো। এখন তুমি যেতে পারবে না। আমি পারবো না। আবার বলছি শোনা, হ্যাঁ, বলো। তুমি যেতে পারবে না। আমি তো বলেছি আমি যেতে পারবো না, পারবো না, পারবো না। পারবে না, পারবো না। তাহলে এক কাজ করো, আমি এই ছড়িকে তেল মাখতাম, হ্যাঁ আদর যত্ন করতাম, এই ছড়ি কিন্তু একদিন হাতে নেই।
তাই এটা আমার দাদুর ছড়ি। দাদু ছড়ি এখন আমি বলবো ভাজাল, এই মুহূর্তে তোকে ডাকতে দিতে হবে, এই শরীরটা চলে যাবে। ও বুঝো তুমি একটু দেখা না দেখা না দাঁড়াও, দাঁড়াও। তুমি একটু ওই মুখে দাঁড়াও। তারে কি পশ্চিম দিকে ডালতে হবে হ্যাঁ, তার চলে যাবে চলে যাবে। ঠিক আছে, আমি যখন বলবো হ্যাঁ 1 2 3, হ্যাঁ তারপরে তুমি তাকাবে, আর আগে তাকাবে না। ঠিক আছে টাকা বলা 1 2 3। ডাকতে যাবে, যাবো কি করে যাবো কি? যাবে। হ্যাঁ, যাবো। আর দু একটা দিব, না যাওয়া লাগবে না। না আমার তো হবে না এই জন্য মানুষ বলে স্ত্রীকে যতই ভালোবাসো, হাতে লাঠি একটা থুয়াই লাগবে, মাঝে সাথে দেওয়ার জন্য। হ্যাঁ, তুমি হাতে মারলে মারিনি তুই মারিনি ছোটবেলা তুমি হাতে বিয়ে করে নিয়ে এসেছো আমি এখন দেখো ছয় হাত তুলো শোনা, রাগ করো না। আমার রাগ ধরেছিল, তাই তোমাকে আমি দুটো বাড়ি মেরেছি। ক্ষমা করে দাও, তুমি হাজারকে তাড়াতাড়ি দিতে দিয়েছো। তবে স্বামী প্রণাম হচ্ছি হ্যাঁ, হ্যাঁ আমি যাবো তো তুমি যাবে আর আসবে। হ্যাঁ আমি ভিতরে গেলাম, তুমি তাড়াতাড়ি ডেকে নিয়ে আসবে। ঠিক আছে নাও গানে করে আমি চলে এসেছি সেই ধানে গ্রাম নাকি ঢালে গ্রামে গান হচ্ছে এই গান বাড়িতে মানে সেই ভেজাল আছে আমি গান বাড়িতে চলে এসেছি এই গান বাড়িতে দেখে দেখি সেই ভেজাল আছে কিনা কোথায় রে ভেজাল কোথায় রে ভেজাল ভেজাল রে আমি তুই বলে ডাকছি বকরি কেন হবে আমি তোর বদি বড় বদি আমি তো বড় বদি কিসের লাগা ডাকছিস কে শোন এ ও দাদা তো ডাকছিস এই মত তো চলে আয় আইলো আইলো তাড়াতাড়ি করে আয় আমার ঠাটা কইরাছে ঠাটা কই নাকি এই বাজারে কে আছে শুনাছি কি শুনেছি আমি আমি নাকি এই বাজারে এক নাম্বারে ফেরত মার আমি শুইতে আছি তোকে আমি শুতে থাকার কথা বলছি কি কইলি ওকে থাক ভালো থাক সেটা বলছি ও আমি আমি তো শুয়ে থাকতে কয়েছি কানে কম শুনিস না কিন্তু বলতো কিসের লাগে ডেকে কানে তো কম শুনিস না কি বলতো কিসের লাগে ডেকেছি থাকে আরে শোনা ও ও দাদা যখন হাতে বিয়ে করে নিয়ে এসেছিল হ্যাঁ ছোট ছিল হ্যাঁ, বাবা মা কে ছিল না না তখন আমি তোকে খেলার মতো মানুষ কি হয়েছে আমি কি আগে অমানুষ ছিল
যেটা কইবি সোজা সোজা কর তাই? হ্যাঁ। এখন বড় হয়ে আছিস আমার কোনো কথা শুনিস না দেখো তো দাদা মার মারা ছিল মার না শাড়ির পাড়ি শাড়ির পাড় তো দাদা তোলা ঘাসা মারেছে কিসের লেগে এখানে আসছি এখানে আসতে কিনে জানিস কিসের লেগে তো দাদা তোকে ডাকছি দাদা হাত এখানে ডেকে যাবে আচ্ছা চল ওরে পিয়া ঘরে নাই ভালো তো লাগে পিয়া ঘরে নাই শোন একটা কথা জানিস ওই গো! শোনো তুমি যদি এভাবে হাত মারো তাহলে তোমার ফুলবাতি আসবে তোমার কাছে বলো এত দেরি হচ্ছে কেন? তুমি বসো ওকে আমি নিয়ে আসবো আচ্ছা বসছি দেখি। শোন কাঁপছে গে তোটা কাম যেভাবে প্রণাম করবো সেভাবে যাবি আমি এসেছে? বাহির আছে তুমি দেখো না তোমার কথা বলো তাই কি? হ্যাঁ তাহলে আসবে তাছাড়া আসবে না। না ওকে তো ভয় করছে আচ্ছা দূরে যাও। হাত কর আমি তোমার চরণে প্রণাম এর লেগে হাঁকে নিয়ে আসলি তো দাদা আমার স্বামী তোর স্বামী বল স্বামী নিজের হায়দার! তোর বউকে আমি বিয়ে করেছি, সেই জন্য ওই আমাকে স্বামী বলার অধিকার আছে। আমি কইছি বসেন কই তুই কেন স্বামী বললি এই কথা তোকে বলতে হবে। আর বলছি বল, কাইছে স্বামী ও তুই বলছিস ওই তো জায়গা খুলতে হবে জীবনে কোলালে স্বামী কোরআনের স্বামী আইছে তোকে বুঝে দাও সব কথা আমি বলছি। কইতে কইতে রোগ চলে গেছে আমি কি করব একটু দূরে থেকে বল, কাইচার স্বামী হাচার স্বামী, কোলালে স্বামী কোরআনের স্বামী। আর আপনি হচ্ছেন আর কি গৃহ স্বামী গোড 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 দেন দেন কি মনে করেছিস? আমাকে ঘুর দিয়েছেন আমার শরীর খুব খারাপ আচ্ছা আমি কি করব? আমি বলছি গোড মানে ভালো, ওয়াও এই জন্য আমি বলছি গোড গোড। আর তুই মনে করছিস ঘুম দিচ্ছি? ওই ছোট্ট ভাই আমার, হ্যাঁ তোর শরীরটা এরকম হচ্ছে কেন? কারণটা কি? সুবিধার কাট হয়ে গেল কেন? এই খাও নিলে বোঝা যায় না আচ্ছা তুমি যে ফাদালকে খেতে দাও না। শোনো ফাদাল! বৌদি তোকে খেতে দেয় না? খেতে দেয় গো কিন্তু দেখে 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 দিকে মানে ভালো খাবার তোর বৌদি নেই? এখন ভালো দেখে আসে আমি কি করে করবো তোর স্বাস্থ্য হচ্ছে না কেন? আমাদের পেন নাই আরো মেরিলে
তোরা খাওয়ার লাগে তো কিছু লিসনি আচ্ছা ভাজাল ছোট ভাই আমার আমি শুনতে পাচ্ছি যে আমার ছোট ভাই ওটা মানে আমি ডাক দিয়েছি খুব গরম হয়ে গেছে দাদা কিছু ডেকেছে অবশ্যই কিছু পাবো হ্যাঁ হলে আমি কেন ডেকেছি তুলে আকে হ্যাঁ কইতে পারবো বল আগে কহেন এই কথা কি বলতে পারবো কি করে কহবো যে তোমার কি স্মরণ আছে কিছু স্মরণ নেই। এখন আমি যদি বলি তোমাকে তাহলে তুমি বলবো ও ঠিক আছে আচ্ছা শোনো এদিকে এসো এসে গেছে তোমাকে কিছু বলছে নাকি আমাকে তো কিছু বলে না কিন্তু আকারের মধ্যে কথা বলে আকার হ্যাঁ ঘটনা হলো হ্যাঁ। এই নয়ন দাদার বাড়িতে বিয়ে হ্যাঁ অবশ্যই বিয়ে আমাদের করেছে এবং বলে দিতে পারবো যে আজকে শুনুন তারও করবে। ভুল কথা সকালে আসছি শুইতে জায়গা চাইছি শুইতেই দেরি খাইতে দিবে এই জন্য তো ঠিক করে গেছে হয়। তো জানেই না আচ্ছা রাই, এই নয়ন দাদার পরিবেশ এত সুন্দর, ব্যবহার খারাপ তাতে পারবে না। পরিবারে আমি হ্যাঁ আর আমাদের একটা আছে অসুবিধা। হ্যাঁ ও, আমার মায়ের কথা বলছো নয়নদা তো বলছি হ্যাঁ কাল থেকে তোরা এসে আসিস নয়নদাকে যে জ্বালান জ্বালাইছি মানে একটা ছাগল বাচ্চা হওয়ার লাগে তোর গন্ডগোল হ্যাঁ 5 বার ঢুকতে 10 বার বাড়াইছি অসুবিধা নাই আমি বিচার করে নিব ঘটনা হলো আমার শাশুড়ি মা হলে বিয়ে হচ্ছে আর মা ওই মাকে আনতে দিতে হবে হ্যাঁ তো ওদের কাছ থেকে টাকা পয়সা ধার শুনে একটা কথা কই বল আমি যা যা চাবো কইয়া দেন জানতে ঘটনা হলো শোনো হ্যাঁ বলো আমি তো বাড়ি থাকতে পারি না। হ্যাঁ আমাকে এখন এত পরিবর্তন অন্যদের কাছে চলে যেতে হবে দিতে হবে ভেজাল তোমার কাছ থেকে যাতে হবে হ্যাঁ তাই তুমি সুন্দর করে তাকে দেবে ওদের শুনো আমার টাকা দেবে, আমি দিব না কেন আমার যা আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম তাহলে। ঠিক আছে যাও। ভেজাল হ্যাঁ তুই সব খুলে নিতে হবে তাই দিতে বাকি কইয়া গেলেন তো হ্যাঁ জানতে হ্যাঁ সুখে থাক ভালোভাবে থাকবি তাড়াতাড়ি যাবি এবং আসবি আচ্ছা ঠিক আছে ঠিক আমি আছে চলে গেলাম আর কি আছে ছোড়া? এদিকে আইসে তো হ্যাঁ কি আছে বল, দরজাটা লাগা কি আছে? দরজা লাগা হ্যাঁ ছোড়া কেন দরজা কেন লাগাতে যাবো আমি? ওইনুনে লাগা কেন সাহস কর সাহস করবো? হ্যাঁ লাগা জানালাটা লাগা হ্যাঁ তোমাকে ধরো কেন জানা লাগাতে গেল আমি? ওজি লাগা হ্যাঁ লাগা আচ্ছা লাগা, লাগা। খাটের উপর বস হ্যাঁ তোমাকে বললে কোনটা বসে সন্দেহ হয় রে ছোড়া। ছন্দ নাই আঁকে দেখা ভয়ও নাই ভরসাও নাই বস বুঝলি কাপড় চাস আচ্ছা আসলে তুই বেয়াদব হয়ে গেছিস। কেন
আমি কেন কাপড় হারবো আমি তোর কাপড়ে পা ঢাকে আছে আমি প্রণাম করবো কোনটা হয় হয় তুই খালি অন্যটা ভাবিস গে আমি বুঝতে পারি না ছোনা ঠিক আছে অন্যর মতন চলে গেল বিদায় দে আচ্ছা আইসো সব খুব ভালো করে মানতে রে ভাই কেন জানো তুই যাবি রে অত টানিস না আমি কি টানবি শোন হ্যাঁ তোর দুঃখ বেদনা আমি বুঝি বুঝিস তুই করিস না কেন দূর করে এই দেখ এই ব্যাগের মধ্যে কি আছে জানিস কি আছে আর মাল লাগে কি দিয়েছি কি আছে বিহে বাড়ি ঘন্ট দিয়েছি খাসি মাংস দিয়েছি ডাল ঝোল দিয়েছি মাছের ঝোল দিয়েছি তোর মায়ের এত জিগা ছাঁচ গে খালি খাওয়ার দিকে আর একটা মাত্র মা বুড়া হয়ে গেছে খাবে না তুই কি করবি কদিন পর মরে যাবে হয়তো তো খাওয়াই লাভ কি মরুক খাওয়ায় মরুক তুই এই আর শোন আর ঠান্ডার দিন হ্যাঁ দশটা ডিম দিয়েছি আর টাকা 10,000 আছে ওইগুলো আমার লাগে কটা ডিম রেখেছিস কহা আর ছোড়া হার মার লাগে 10 গুণার ডিম দিয়েছি আর তোর লাগে আমি 5 গুণার ডিম দিয়েছি বাড়িতে ওটা তো খাবো আমি আচ্ছা ঠিক আছে মিষ্টি গেলা কিছু দিব আর 10,000 টাকা আছে এখন মিষ্টি গেলা নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলে গেল আচ্ছা যা রে রে চলো না মেরে পাল কে ভিড়ানা রে রে চলো মিষ্টি আলা না মানে ভেজাল কোনছি ভেজাল হ্যাঁ এত রাত্রে মিষ্টি খাইছি হাই মাওর বাড়ি যাব দৌড়াইছো হ্যাঁ ওই আমি চাংলা ছোট ওরে চালায় অটো ওরে লাগে না রে ওই আমি চাংলা আবার ভাঙা রাস্তায় আসছে দাদা নন্দপুরে ভাঙ্গা রাস্তা দাদা গাড়ি নিয়ে আসছি মিষ্টি সারাদি গাড়ি ঠেলা না দিলে আমার গাড়ি উঠবে না ভাঙ্গা রাস্তায় আসছে দাদা লোককে বলি আমি পিছে একটু
এদিকে লোকজন কম বাজারে ওদিকে বসে ভালো হয় মনে হয়। নমস্কার। আশীর্বাদ করে সুগত আমি দোকানে নিয়ে আর ঠিক করতে পারি না জানো মিষ্টি আছে? আর এক আজলের পাল্লায় পড়ে গেলাম। মিষ্টির দোকানে কি আলু থাকবে? এদিকে তো উফ, খাসতে গেছি আমি। মিষ্টি আছে? মিষ্টি হ্যাঁ কি কি মিষ্টি আছে? কি কি মিষ্টি দিবি? হ্যাঁ? কি কি মিষ্টি? অসুবিধা আছে? অনেক জায়গায় আমি মিষ্টি বেচেছি কিন্তু অশোক বুঝতে আমি একটু গোল হ্যাঁ? একটু লম্বা একটু গোল একটু লম্বা একটু গোল রসগোল্লা ওইটাই রে, ওইটাই। গোলা ঢংনা মিষ্টি কিনেছিল অশোক বুঝতে দেওয়া আরেকটা জিনিস আছে চড়াচড়ি। আরে চাড়া তো মাছ। হ্যাঁ, মিষ্টির দোকান আছে বলে চড়াচড়ি চড়াচড়ি আমি কি করবো? এই যে একটার উপর আর একটা চড়া থাকে। ওটা কি ওটা হলো সন্দেশ সন্দেশ ওই ওই শুনবে। আরেকটা জিনিস আছে কি আরেকটা এই দেখে জানিস না এখনো ওটা হলো জিলাপি জিলাপি ঢং নাই আর নাই চলে আসছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আছে আর সব মিষ্টি আছে হ্যাঁ ধরা কাস্টমার মনে হয় বাম্পার কাস্টমার 500 টাকা ধরা দেখ তোর মিষ্টি সব গলা। হ্যাঁ সব গলা। সব গলা এখানে কতটি মিষ্টি আছে যতগুলো দেখ সব গলা। যতগুলো থাক মানে সব গলা নিবে 5 পন মিষ্টি আমি বানিয়ে দিয়েছি যেটাই থাকুক আমি সব গলাই দেবো। আরো মনে হয় 5 পন বানালে উনি তো হ্যাঁ, দিব না কেন সাইতের কাস্টমার ছেড়ে দেবো আমি তো ভিন্ন ভিন্ন করে নিয়ে যেতে পারবো না। ওই লেগে সবগুলো একটা গড় করবো। তাহলে আমি এখন গরু কোঠে পাবো যে হলো মলম দিব আমি মিশাচ্ছি। হ্যাঁ? একটু মিশিয়ে ভাই আমি পাচ্ছি না এই, 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 ওটা কি খাচ্ছিস ঝোল পড়ছে ওই লেগে চাটে খাচ্ছি। মিষ্টি ঘোলাতে লেগে আমার শরীর ঘামে গেছে ঘাম চাটে খাচ্ছে ওই লেগে নুন ঝাল লাগছে রে। আমি আর ঘোলাতে হবে না হ্যাঁ ওখান থেকে হাতে 100 গ্রাম দে। ওখান থেকে হাতে 100 গ্রাম দে। এখানে মিষ্টি কিনবি না কেন যাবি কেন দিবি না? এই যে দরজা এই যে মিষ্টি দিবি না? খোলা আমার জামাকে ওখান থেকে 100 গ্রাম আমি 5 পন মিষ্টি কি করবো এই মিষ্টি কি আমি খাইতে খাবো তুমি অতগুলো মিষ্টি কি করবো? দিদি বললি যে আমি সব গোলা নিব সবগুলো গড় করে তো 100 গ্রাম লিচি। এই, আমি মিষ্টি বেচবো না তুই চলে যা এখান থেকে। লেতে চলে গেল। এই, এই, এই! আমার মিষ্টি মনে হয় সবগুলো আম্বল হয়ে যাবে হ্যাঁ? খালি 100 গ্রাম দিবি এখান থেকে হ্যাঁ? আর নিবি না আর কি করবো আমি? তাই নাকি টাকা আছে টাকা? টাকা আছে। কই টাকা 1200 টাকা লুট করতে আছে। 1200 টাকা লাগবে আমি দেখি এখন নতুন হয়েছে। আমি মিষ্টির দোকানদার আমার ক্যাশ বাক্স কাছে খালি খুঁজছে 1 টাকা আর 2 টাকা আছে সে আগে 1000 টাকা টাকা আগে দিয়ে তারপরে মিষ্টির পোটলায় হাত দে। এভাবে হাতে আমার কে? আর মাথার অসুখ আছে। কি অসুখ পাওয়া যাবে কোয়া যাবে না না বললে আমি মিষ্টি দিব না। এদের শুনলে টাকা লে 5 টাকা না বা এ 500 টাকা। এটা 500 টাকা এই লিস্টে মানুষ দেখবে। তাই নাকি চলে যাবি আর বাদ বাকি টাকা কখন দিবি আইসা দেবো মারি। মার বাড়ি যাবি গায়ে 60 নাই আর নাকি এবার মায়ের বাড়ি যাবি প্রেসার রে গরমের জ্বালায় পড়তে পারে। ও তোর প্রেশার আছে নাকি? টাকা দিয়ে যাবি না আবার আনতে যেতে হবে আমাকে না না যাওয়া লাগবে না। নমস্কার। আশীর্বাদ করে চলে থাক Thank you.
সামনে আসে কথা বলেছো তো ওহটি বন্ধু রে বাড়ি থেকে এখনি এনু কই গে এদিকে আসো এদিকে
কি জানি আলি কহা তো হাতে একটু ওখানে কি করছো তে? হ্যাঁ কি করছো? আমি এটা 5 আর পেড় মারছি পাঁচ আর ইনকাম খাও। পুকার পেড় মারছি ও এদিকে আসো ব্যাটটা পরে মারো। যাইতে হবে হয় বাইরে আছি। নমস্কার। দোয়া দিলে না বল দোয়া দিলে? হ্যাঁ হ্যাঁ এটা তোকে আশীর্বাদ দিলু আর 20 টাকা দিয়ে 100 পুড়িয়ে দাও। হ্যাঁ দিব কিছুদিন পর কইলে যে আসি। ওরে নাস্তা তো জানি না ভাতার ভাই ওরে এমন নাচা নাচিব ওরে এমন নাচা নাচিব মজা ভাঙ্গা মা ওই মিষ্টি গেলা ধরো। হ্যাঁ মিষ্টি নিয়ে আসছি। দেখো খুলে দেখো। হ্যাঁ ধরো ধরো। ব্যাপার হয়েছে কি আরকে বাড়িতে লবণ চলছে। লবণের সাথে সাথে বিয়ে হচ্ছে। বিয়ে হয়েছে হয় লবানের দুটো বিয়ে হয়েছে হয় দাদা কইলে তোর মা হইকে জ্বালিয়ে আছে। হ্যাঁ আমি আসছি তোমাকে দিতে। আমাকে নিতে হয়
কোন যাচ্ছো কেন বেটা এ সব গলায় লিয়েছি হ্যাঁ গড় করে সব গলায় লিয়েছি তাই তো দেখছি সব গড় করে নিয়েছি হ্যাঁ আর খাইতে দেরি হবে আমি বাড়ি যেয়ে খাবো বাড়ি যায় খাবে ঠিক আছে এখন কি কইছো কও তো হ্যাঁ আর কে বাড়িতে যাবে আমি আমার মায়ের কথা শুনতে পারি তার সঙ্গে আমার বাবার কথা করতে তাই আমি মায়ের নিকটে গিয়ে আমার মায়ের সঙ্গে কিছু কথা বলি তুই কার সাথে ভকর ভকর করতে গিয়ে মা হ্যাঁ কার সাথে কথা বলতে গিয়ে মা তুই বাইরে ভেজাল কেটা গে মা কেটা ভেজাল ভেজাল হ্যাঁ ওই তোর ভৌনি বদ্রির ভাই ভেজাল ছোট্ট ভাই ভেজাল তাই বলছো কোথায় গে মা আগে মা এমন ভাবে মারলি হ্যাঁ যা আমার খেয়ে দিলি মা কোথায় গে মা হ্যাঁ কোথায় আছে দেখো না গে মা বাইরে আসলে ডাকতে হবে। ডাক দে না গে মা ডাকবো আমি কত বড় আছে গে মা হ্যাঁ কত বড় ছোট্ট ছিল বড় হয়েছে উ আমি একটা করে টান দিয়ে খাওয়া ফিরে টান কর। মা হ্যাঁ বাহানা আমি ডাকছি তো ডাকবো হবে এখন ডাক না গে ভেজাল রে। ভেজাল ভেজাল রে এটাই নাকি যে মা কত বড় হয়ে গেছে হ্যাঁ, ছোট্ট ছিল বড় হয়ে গেছে কি বানাইছে থেকে মা এই, হ্যাঁ ওইটা ভেজাল হারতে যাওয়া লাগবে না তাকে দাদা কইলে তোর মাকে নিয়ে আসে আর কে বাড়িতে পূজা বিয়ে দুটাই হচ্ছে আমাকে নিয়ে যেতে কই ওই আমাকে কাছে হয়ে ওঠে ওই ওই লেগে তো আসছি আমি কেন কি মা দাঁড়ো আমি যাবো গে মা তুই যাইতে গে মা দাঁড়া 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 হয়ে ফাইসালা করছি কি কইছো দাদা শোন হ্যাঁ আমি কইছি আমার দিদিকে হ্যাঁ আমার দিদিকে আর বাড়িতে গিয়ে লবণ তাই পূজা করবে মা আমি যাবো গে মা তুই যাইতে গে মা তুই তো যা হলো না মা যাবো গে মা যাবো গে মা যাবো গে তোকে যা হবে না আমাকে নিয়ে যেতে। যাবো গে মা কোহারা তুই বাড়িতে মায়ের পূজা করবে মাকে থুয়া করবে ওকে মা মা তুই যাইতে গে বুকা গুলা দেখবে কেটা ওটা তুই দেখবি আমি চলে গেলাম কথা উঠে লাই যাবে কি আগে যেতে হবে হ্যাঁ তো ওইটা ব্যবস্থা করছি আমি কিভাবে করবে তা আমি যাবো তাই করছি আমার ওই যে একটা ছোট মেয়ে আমার বিহান হ্যাঁ ছোট্টবেলা তোর বিহান ছিল না ওই ও কথা কইও না মহই ছাড়ছি তো যাও ওইটাই তো হ্যাঁ কোহা গে মা কি হইলো বাড়িতে বোমা ধরে রেখা ওই চলে যা। আমি যাবো গে মা
তোকে দেখতে হবে না, তুই বোকা গুলো দেখ আর তুই বোকা গুলো চড়া। এই বোকা চল গুলো তুই তারা দিবি। আর যাবো কি পাহা? পাহা না তুই। মামা ওই কি কইছো আগে যাই দিবে না ওই যাবে তুমি কি কইছো আগে নিয়ে যাবে এই বেড ছেলে কিসের লাগা আমি নিয়ে যাব তোমার হুঁশ পাই মা ওই গায়ের উপর ঢলে পড়ছো আরে খালা মারে যান তা তোর গায়ে পড়ে গেছি আমি যাবো রে মা। ওকে নিয়ে যাবে সবাই আমার তো মন চাই কিন্তু দাদার লেগে পারি না এত করে যখন কইছো আমার বাড়িতে শুন ওকা গেলে আছে তো গেলে খাইতে হবে আচ্ছা ঠিক আছে যে কখন আসে তাকে ফিরে দিতে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি ভালো করে কয়ে দেওয়ার বিদেশ দিয়ে দাও নিয়ে যাবে তো হ্যাঁ শোন হ্যাঁ বললি যাবে নিয়ে যাবে ভালো ভালো ওকে আমি মায়ের যদি ভালো করে নিয়ে যাস ভালো করে যাবে শুনবে যাবে হ্যাঁ ঘটনা হলো পাথরে পাথরে যাবে ওকে মা। বুঝে নাই আমার বুদ্ধি নাই আমি জঙ্গল দিয়ে দিয়ে দেবো আজকে আমি তখন যাবো কে মা, রাস্তা দিয়ে যাবো। গাছ চাঙা তোরা ভালো না যদি হাতে ঠেকা দিলে পাথরে যাবি আচ্ছা ঠিক আচ্ছা আছে কে মা, শোন না, ভালো থাকিস কে মা। চলে গেল মা বোকা গুলাকে খাওয়াবি, কাজ করবি। ওটা তো করবো আমার অভ্যাস আছে ওটা করতে হবে আর বিয়ের লাগে চেষ্টা করবি। না ঠিক আছে কে মা। রাজাল যাও আমি তাহলে চলে যাবি আগে আসো কেন আগে যাবো আমি? নিয়ে যাবে তোমরা যাও আমি তো প্যান্ট পরে গেল কিসের ব্যাড? আগে যাও না তুমি। নিচে করে দূরে থাকবে আচ্ছা ঠিক আছে। কি হলো গো তোমার? ব্যাপার কিসে কামড়ে দিলে কোথায়? এই যে এদিকে আগে বাড়িতে কাতে বসে ছিল তুমি? কেন চেয়ারে বসছো না বাড়িতে উড়ো সাথে জানো তুমি? কইবে না যে ওড়স আছে দুটোটা খুলে ঝাড়ালাম হাই! না। খুলবে আচ্ছা ঠিক আছে চলো। দূরে থাকো আচ্ছা দূরে আসছি। আচ্ছা থোড়া সাথে যেতে লাগলো দিদি দাদা, একবার এরকম করছে একবার এরকম করছে, এরকম কেন করছো দি তুমি? এই একবার কামড়াচ্ছে একবার কামড়াচ্ছে খাই গেলাম। তুমি আগে আসো তো তুমি যাও না আগে। মজা পড়বো দূরে থাকো আচ্ছা এটাই ওড়স আমি হচ্ছে মেয়ে মানুষ, অনেকক্ষণ থেকে তোমাকে ইশারা করছি। তাই তো কই এবার একবার কামড়া এবার একবার কামড়াই তোমরা আমাকে, আমি তোমাকে ভালোবাসি। আগে তোমাকে বিয়ে করতে হবে। আমি হ্যাঁ, এ দাদা পুতবে গেলে বলবে, আমি রেখে নেবো সেটা। বিয়ে বাদ দে ওকে বিয়ে করবে না তুমি? না আমি বিয়ে করবো না যদি বিয়ে না করো তাহলে আমি ওই গলায় রশি দিয়ে মরে যাবো। দাও সত্যি বলছো? দে আচ্ছা ঠিক আছে। দে এই এরা করবো না করবো
আমরা বিয়ে শাদী পরে করবো, আগে মালা বদল, ঠিক আছে? আগে মালা বদল পরে বিয়ে করবো। ওই আমার গানের মালায় আমি তাই না? একটা মধুর গান শোনাই, যে গান আমি জানি না গো, সে গান আমি জানি না গো, সে
দাদাকে ডেকে নিয়ে এসে হ্যাঁ 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 তাড়াতাড়ি এসে গোপনে গোপনে ওরে
হ্যাঁ নমস্কার হ্যাঁ সুখে থাক সুখে আছি আরে শাশুড়ি মা এসেছে মা হয় আজকে পারবে না মায়ের খুব ঝামেলা আমার কি হয়েছে রে ছোড়া? হয়েছে কি হ্যাঁ, মা হয় কইলে হার বলালে তাই নাকি? বললে মা হয় আজকে পারবে না হ্যাঁ, আর মা বলে কি পারবে না? আর সুখে থাক। আরে তুমি? হ্যাঁ ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ দিদি আমি ভালো আছি। মা কেমন আছে? মা ভালো আছে দিদি। তাই নাকি? হ্যাঁ ভালো আছি। গো দাদা তুমি কেমন আছো গো দাদা? ভালো। সত্যি তুমি অনেক সুখে আছো দিদি। দাদা কি খেতে দাও না নাকি? হ্যাঁ, তো দাদা বই করে বেড়াচ্ছে। মাছ পাশে না দাদা বাড়িতে বোকা গুলো আছে তাকে খাওয়াতে হবে। এ ভাসুর হলো রে আসলে কি হয়েছে রে ছোড়া? দাদা খাবো এই তো খাপ আসার কথা ছিল ছেলে বেটি ছেলে কোলে নেবেন কেন না আসলে শোন তো দাদার খালি হচ্ছে বুঝলি? হ্যাঁ ওই থেকে মানুষ করেছে। না করে নিতেই পারে। এখন সমস্যা কি হয়ে গেল এখন ছোট আছে ও ছোট না থাকতো। সন্তান বা বাবার কাছে হ্যাঁ ছোটই থাকে। এই দিদি তোমাকে একটি কথা বলি। হ্যাঁ বল। দাদার সামনে বলা যাবে না। না, তোমাদের তো একটি মাত্র ঘর তাই না? হ্যাঁ একটি তো ঘর। তাই তুমি আর দাদা ঘরে থাকবে হ্যাঁ আর আমি দেখি তোমাদের রান্নাঘর বড় আমাকে রান্নাঘরে বিছানা আয় ছড়ি আয়। হ্যাঁ দিদি তুই অনেকদিন পর আমার বাড়িতে আসলি। আর তুই বোন তোকে তোকে কথা বলবো, গল্প করবো, অনেক কিছু আমার কথা আছে। তুই রান্না করে ঘরে করে থাকবি বলতো? শোন বদি হ্যাঁ বল। দাদা এটা কথা কই হ্যাঁ কুটুম মানুষ আবদার করতে থাকুক গো আমি কিছু বুঝতে পারছি না। আমার শালি আমার বাড়ি এসেছে আর বলছে কুটুম মানুষ আবদার করছে থাকুক আচ্ছা কুটুম থাকলো হাজার করে হ্যাঁ আবদার করেছে তুই কোথায় থাকবি আমি বারান্দাতে থাকবো বারান্দাতে থাকবি তুই বারান্দাতে চলে যা আচ্ছা ঠিক আছে চলে গেলি চলে গেলি ওই বুঝলি শোনো তোমার বোনের কিছু কার্যকলাপ আমাকে খারাপ লাগে আমার শোনো, আমার বোনও কোনো কার্যকলাপ খারাপ নেই। সব কিছু তোমার ছোট ভাইয়ের কার্যকলাপ খারাপ। আমার বোন হচ্ছে ফুলের মতো পবিত্র। আমার বোন ছোট্ট, কিছু বুঝে না। তোমার ছোট ভাই পাকা ছিয়ানা সব কিছু শিখে দিয়েছে জানো? বলছো তোমার বোন এক ফুলের মতো হ্যাঁ, এক ফুলের মতো আমার বোন। তোমার বোনের কোনো দোষ নেই পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। তোমার এরকম কাজ আসবে কোথায় থেকে কেন আসবে না? কেন আসবে না? আমার ছোট বোনকে তোমার ভাই ভুলিয়ে রেখেছে জানো? আচ্ছা শোনো ভাই তুমি এদিকে এসো হ্যাঁ ঠিক আছে বলো। তোমার বোন হাসাল ঘরে থাকতে চাচ্ছে কেন আমার শোনো, ওদের ভুল হয়েছে জানো? ঘটনা হলো শোনো হ্যাঁ বলো। তোমার বোন যখন হাসাল ঘরে থাকতে হ্যাঁ আমার ভাইয়ের ওই জায়গায় আমি কিছু বুঝতে পারি বুঝতে পারি হাসাল ঘরে আমি থাকি। তাই? তুমি আমাকে ছেড়ে করে দাও আর তুমি ঘরে আচ্ছা ঠিক আছে, কিন্তু হাসাল ঘরে কারণ তাহলে তোমাকে আমি হাসি করে রাখলাম আর আমার বোনকে নিয়ে আমি চলে গেলাম ওই তুমি
কথা কেন তুই বলিস না কথা তুই বলিস না তুই যাবি দেখে একটু বাইরে নিয়ে যা এই চুরি আমাকে ছাড়িয়ে নিয়ে চলো এক চুল লেগে ধরতে পারি না হাত বুকের উপর পা দিয়ে চলে গেছে আমি মনে করছি ঘরে আমি জানি হ্যাঁ টাকাতে যদি চুরি করে হ্যাঁ হয়তো অন্য টাকা পয়সা নিয়ে যাবে। আমাকে ছাড়িয়ে নিয়ে চলো এখন ভারী ভারী জিনিস খাচ্ছে দাদা, হ্যাঁ কিন্তু চিনতে পেরেছি ও চোর কিন্তু চিনতে পেরেছি মনে হয় সাদা কালো ছিল গো সাদা কালো তোর বুকের উপর পা দিয়ে চলে গেছে হয় ধরতে পারিস নি। এক চুল লেগে আজাল আজাল ও তুই আমার ছোট্ট ভাই হ্যাঁ আমি জানি আমার ছোট্ট ভাই কোনোদিন মিথ্যা কথা বলবে না। উঠে লয় আজাল, ও আসল ঘরে কেন এসেছিস? এ আমি আমি কেন আসবো আজাল হাসিল করে আমাকে কেন খালি নিয়েছিস? এটা মনে হয় তোর সাথে পাকনা পাকতে গিয়ে তাহলে চলে গেছে চোরের সাথে পাকড়াও পাকড়াও। হয় আজাল! আমি কোনো কথা শুনতে চাই না। কেন হাসিল করে এসেছিস? আমি তোমাকে আগে বলেছিলাম তোমার ভাই পাকা শিয়া না দেখেছো দেখো এই শোনো, কি চালু করে দেখো আমি তোমার বোনের দুধ দিয়েছিলাম হ্যাঁ এখন তুমি বুঝলে এখন তুমি বুঝলে আমার ছোট্ট ভাই আমাকে এসে বলছে যে ও বসতো না ওকে ধরো বলে আমাকে সাইডে রিস্ক করে যাচ্ছে বুঝতে পারলে হ্যাঁ তার দোষ আমার বোন ছোট বোন পুত্রের মতো হবে আজাল! ও সত্য করে বল কেন তুই খাড়িয়ে আমাকে নিয়েছিলি? আমি কিছু করতে পারছি না বাবা আমি কিছু জানি না দিদি আমি কিছু জানি না হ্যালো আজাল! ছোট্ট ভাই আমার দাদু বলেছে তার বোন নাকি এক ফুলের ওজন আমিও তো ফুলের ওজন আর আমি বলেছি আমার ভাই এক ফুলের ওজন আরে
থেকে আর ডাকছি না। জানি আমার ভাই আমার বুকে রাখবে। সত্য করে বল, কেন আমাকে শাড়ি দিয়েছি? ইয়া এটা কি হুড়কি পাচ্ছিস? আমি দুটি সাদা প্যান্ট লেগে গেছি। শান্ত হয়ে বল। কি আর বলিব প্রাণে লাগবে বাজার, তুই কাঁদছিস? না আমি হাসছি। ছোট্ট ভাই আমার, আমি বড় ভাই। তুই কাঁদবি, আমি সহ্য করতে পারবো? তাই বলছিস শোন। আবার বল। ওরে কি আর বলিব দাদা প্রাণে লাগে ভয়। ওরে সত্য করে বল রাজা, তোর ভয়ের কিছু নাই। ওরে আচ্ছা, তোর মস্তিষ্কে ঢুকছে, ঢুকাই। ভালোভাবে বল। ওরে মা হই মাকে আনতে গেলাম ওই না মা। ও তুই বলছিস আমি যখন হুকুম দিয়েছিলাম হ্যাঁ তখন মায়ের বাড়ি গেছি? হ্যাঁ। হ্যাঁ বল। দেরি তো করিনি দাদা দেরি তো করিনি দাদা মা হই মা বললো দাদা মা হই মা বললো শুনেন নি ওরে মা হই মাকে আনতে গেলাম আমার ছোট বোন দাদা আমি হচ্ছি তোমার শালী, আমি তো তোমার ভাই শালী নই, তাই না? না, তাই আমার কিছু বলার আছে। এটা কেন বলছিস? তাই বলছি দাদা, আমারও বলার আছে। আরে শালী বলে গালি দিলে ভালো তো হবে না, শালী বলে গালি দিলে ভালো তো হবে না। এসেছি বলে আমায় করতে আমার শালি বলছে যে তুই তাকে শালি বলে গালি দিয়েছিস। হ্যাঁ এই বাড়িতে থাকবে না, কান ধরছে। আর তুই আমার কান ধরবি কেন? আপনারটা ধরে রেখে আমার ছোট বোন তোমার শালী হ্যাঁ, ওকে শালী হয় না, আমার ছোট বোন তোমার বাড়ি থাকবে না, আমি তোমার বাড়িতে থাকবো না থাকবো না থাকবো না থাকবো না দাঁড়াও। তাহলে আমি আরো সত্য আরে শালী বলে গালি দিলে ভালো তো হবে না, শালী বলে গালি দিলে ভালো তো হবে না। আরে নিজের জীবন বাড়িতে বলো আসে না, এসেছি বলে আমায় করতে অপমান, আরে এসেছি বলে আমায় করতে অপমান। বেঁচে থাকতে আর আসবো না, দাদা, না বলে
বেল লাগছে আমি পঙ্গু করবেন থাকে আমি তো মনে করছি আমার ছোট্ট ভাই আমার দরদ আছে। শুনেন হ্যাঁ ওরে আস্তে আস্তে ওগো দাদা ফুসলাতে আরে চেহারা দাতা চেহারা আমার বউ তোমার চেহারা দেখে ফুসলাতে লেগে গেছে আরে ফুকরা কইকে আরে কাট বডি হ্যাঁ বল আস্তে আস্তে ওগো দাদা ফুসলাতে লাগলো কি বলছিস? আকে তোকে ফুসাতে লাগলো আমার স্বামী। হ্যাঁ মিথ্যে কথা বসে দেখতে তুমি মন্দ নাই চেহারাটা ওটা ঠুকাতেই আছিস। যখন আমার বডি প্রশংসা করে তখন আমি আছি সালমান শাহর মতো বডি হয়ে গেছে। তাই ওটা তোকে আমাকে দেখাচ্ছিস। আচ্ছা বল। দেখতে তুমি মন্দ নাই চেহারাটা তার জন্য সময় আমার তার জন্য সময় আমার পারবো ধরে আমার কুলে বসে আমাকে ছেড়ে বলছিস? ও তুই বলছিস যে আমার শালি তোর কুলে বসে ওইভাবে ওই ওটা প্র্যাকটিক্যাল আমাকে দিয়ে দেখালি। ওরে আস্তে আস্তে ওগো দাদা ফুসলাতে লাগলো সে কথা আমার বোন বলেছে হ্যাঁ বলেছিস কিছু? দাদা আমারও বলার আছে হ্যাঁ, বল ভাইয়ের থাকি বলা আমারও বলার আছে বলতে আমি বলছি আরে মিথ্যে কথা বলতে তোমার দিন পড়লো না খুশি মিথ্যে কথা বলতে তোমার দিন পড়লো না খুশি কিছু কথা বলতে গেলে না আমি কই আছি ওই কহেনি দাদা তাই বলছি আরে মিথ্যে কথা বলতে তোমার দিন পড়লো না খুশি মিথ্যে কথা বলতে তোমার দিন পড়লো না খুশি কথা বলতে গেলে না খুশি আরে কথা বলতে গেলে না বলেছে তুমি বিয়ে রাজি থাকলে করবো আমি বিয়ে তাই তোমাকে বলে নিয়েছি ও তাই বলেছে? আমাকে মন আচ্ছা ভেজাল বিয়ে করার কথা বলেছি? বসে শুনে আচ্ছা বল, আমি জানি আমার ভাই এ কথা বলবে না কোনো। মিলে বিশ্রাম করি কাস্তালাতে ওই আচ্ছা আমি থাকবো রান্না সবাই আমি থাকবো রান্না সবাই নমস্কার আরে বলো তারক আমি কে হন নমস্কার এটা ভয় থাকে, এটা আমরা ভাইয়ে ভাইয়ে ভাইরা হবো। তুই ভাইরা বলতে পারবি আমাকে? বিয়ে দিলে ভাইরা হয়তো না এই কথা তুই বলেছিস? দাদা আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও দাদা তুমি বলেছো এক ফুলের উত্তর আমাকে। জানো তোমার ছোট ভাই আমার বড় ভুল করতে পারে না না ভিড়া খায়
তুলে দিয়ে ওদেরকে বিদে দিই। তাহলে ভাইজান আর একটা আপনার আছে। কি আছে? আমি একটা মোটরসাইকেল নেব। তুই আমি জানি তুই সাইকেলে চড়তে পারছিস, মোটরসাইকেল কিভাবে চালাবি? কি এগুলো একটা সাঁতারে পুরো তো তোমার তাহলে কি করবে বলো তো চুলের ব্যবসা ওই আসলাই ভাই দিদি শুনো, আজ চুলের ব্যবসা করলে অনেক ইনকাম, বুঝো না তুমি? মোটরসাইকেল একটু দাম না এই বাড়ি কি করে খাবে? চুলের ব্যবসা করতে হবে। অনেক টাকা পয়সা লাগবে। মোটরসাইকেল দাবি করে দিব। তুই কাঁদছিস কেন? মেয়ে মানুষই কাঁদছিস। তুই একা কত করে কাটবে? আমি কান্দে আগিয়ে নিলু। স্বামী কাঁদছে, এটা ঠিক আছে শোনো, তাহলে ছোট্ট ভাই আমার বিয়ে দেওয়া লাগবে। আমার শালি ছেলে বলে তুই ঠিক করেছিস। মোটরসাইকেল আমি দিব, তাকে সংসার করতে হবে, সংসারের কাজ কাম কিন্তু করতে হবে। আমি আমি তো কাজ করার ছেলে। তাহলে দুজনে কিভাবে সংসার করবি? তুই না বেন্দুল কর, আমি ঠিক করে দিই। আচ্ছা ঠিক আছে, তোকে ধর। আমরা ভিতরে চলে গেলাম। তুমি কিভাবে সংসার করবি সেটা বলবি। মাকা হরিণী পাগল করেছে মেরেছে রে কলিজায় চাকুমে। আর পরদেশি এক শিকারি মরে গেছে।
ও